This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পানাগড়ে ব্যবসায়ী অপহরণ কাণ্ডে গ্রেপ্তার ৫ জন, বাজেয়াপ্ত একটি ৪ চাকার গাড়ি এবং একটি মোটর বাইক, উদ্ধার আগ্নেয়াস্ত্র, একই সঙ্গে উদ্ধার লক্ষাধিক টাকা। তদন্তে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ভূতপুর থানার পুলিশের হাতে ধরা পড়ল ৫ জন দুষ্কৃতী। যেটা মূলত অভিযোগ হচ্ছে যে বেশ কয়েকদিন আগে কাকসার এক বিরুটিয়ার এক ব্যবসায়ী তাকে কিন্তু ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে ভূতপুর থানা এলাকা থেকে এই গাড়ি করে তাকে অপহরণ করা হয় এবং অপহরণ করে তার কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকার মতো মুক্তিপণ নিয়ে তারপরে কিন্তু ছাড়া হয়। এই অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকদিন ধরেই ভূতপুর থানার পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কিন্তু আজকে তাদের ৫ জনকে মূলত গ্রেপ্তার করা হয়েছে, যারা মধ্যে বেশ কয়েকজন কাকসার বাসিন্দা আছে এবং দুর্গাপুরের বাসিন্দাও বলে জানা গেছে। এবং তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি, একটি অস্ত্র সহ ১ লক্ষ টাকা এবং কয়েকটি মোবাইল কিন্তু উদ্ধার করতে পেরেছে পুলিশ। অপেয় তাদের যেই গাড়িটি করে অপহরণ করা হয়েছিল সেই গাড়িটা বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং তার সাথে একটি মোটরসাইকেলটাও কিন্তু বাজেয়াপ্ত করতে পেরেছে। 13 তারিখে একটা আমরা খবর পাই যে এখানে 10 তারিখ রাতে, 10 জানুয়ারি রাতে একটা কিডন্যাপিংয়ের ঘটনা ঘটে। এই খবরটা আমরা 13 জানুয়ারি পাই। তারপরে থেকে একটা কেস স্টার্ট হয়, তারপরে তদন্ত হয়। একজন ভিকটিম, যার নাম আছে জয়ন্ত গোরাই, ওনার বাড়ি বিরুডিয়া কাংসাতে। ওনার অভিযোগ যে ওনাকে এক জায়গা ডেকে কিডন্যাপিং করা হয় এবং তারপরে কিছু পরিমাণ টাকা উনি দিয়েছেন এবং ওনার বন্ধুকে ডেকে দেওয়া হয়েছে। তারপরে ওনাকে মারধর করে ছাড়া হয়। এই পুরো ঘটনাটা ঘটিয়েছে, ওনার অভিযোগে ছিল যে ৪-৫ জন এই পুরো ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু আমরা অনেক দিন চেষ্টা করেও কোনো খুব ভালো ক্লু পাচ্ছিলাম না। কিন্তু পুরো টিম, আমাদের বুদবুদ থানার পুরো টিম এটা উপরে লেগেছিল। এসিপি কাংসা, সিআই বুদবুদ, ওসি বুদবুদ, আইও হেমন্ত দত্তা এবং পুরো বুদবুদ থানার টিম এর উপরে লেগেছিল এবং তারপরে এক একটা ক্লু পাওয়ার পর এক একজনকে আমরা অ্যারেস্ট করি। এবং এই ঘটনা ঘিরে একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়েছিল, অপরদিকে পুলিশ প্রশাসন কিন্তু আজকে যেটা জানিয়েছেন যে এর পেছনে কি ৫ জনই আছে না আরও কেউ রয়েছে, সেটা নিয়ে কিন্তু এখন তদন্ত করছে পুলিশ। যেটা জানাচ্ছেন যে এই অপহরণ যে একটা বড় চক্র, সেই চক্রটাকে কিন্তু তারা ধরতে পেরেছেন, কিন্তু তার সাথে সম্পূর্ণ বিষয়টা নিয়ে কিন্তু তদন্ত করছে। পানাগড় থেকে সুভাষ দাস, আর প্লাস নিউজ।